রকম বেশি নাম শুনেছি। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা কবি অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছে। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা সেকেন্দার তিনি যখন ইন্তেকাল করলেন, তিনি যখন মারা গেলেন, বাদশা সেকেন্দার প্রজাদেরকে ডেকে ডেকে বলছেন, এই প্রজারা শোনো, আমি এই দুনিয়ার অর্ধেক রাজা হয়ে অর্ধেক রাজত্ব করে আমি এই দুনিয়ার বুকে এসেছি, আমি খালি হাতে এসেছি, আমি খালি হাতে যাব। প্রজাদেরকে ডেকে ডেকে বললেন, আমি যখন মারা যাব আমার কাফনের হাত দুটো হাত দুই সাইডে খোলা রাখবে। তার কারণ মানুষকে জানাতে চাই, এই দুনিয়ার মানুষকে বোঝাতে চাই, আমি এই দুনিয়ার বুকে রাজা হয়েও আমি কিন্তু ওই গহীন কবরে কিন্তু কিছু নিয়ে যেতে পারিনি। আমি ওই গহীন কবরে শুধু নিয়ে যেতে পারবো এক হচ্ছে ঈমান আর এক হচ্ছে আমল, এই দুটো কিন্তু মাথায় রাখতে হবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, ছিল অর্ধেক দুনিয়া বাদশা সিকেন্দার, গোটা পৃথিবী জাগার তার বিচার, গোটা পৃথিবী জাগার তার বিচার। ছিল অর্ধেক দুনিয়া বাদশা সিকেন্দার, গোটা পৃথিবী জাগার তার বিচার, গোটা পৃথিবী জাগার তার বিচার। মরণের সময় রাজার বলে চাই শোনো বোঝাগা, মরণের সময় রাজার বলে চাই শোনো বোঝাগা, দুটি হাত বাঁধি দিবে না যখন হবে মোর জানাজা, দুটি হাত বাঁধি দিবে না যখন হবে মোর জানাজা। জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা, বাড়ি গাড়ি সোনা দানা, পড়ে রবে সুখ সজনা। জীবনের শেষে ঠিকানা সেকেন্দারের কথা অনুযায়ী বাদশা যখন ইন্তেকাল করলো, বাদশা যখন মারা গেল, বাদশা সেকেন্দারের কথা অনুযায়ী প্রজারা সেই বাদশা সেকেন্দারের কাফন পরানোর সময় দুটো হাত দুই সাইডে খালি রেখে দিলেন। খালি রেখে দেওয়ার পরে বাদশা যখন খাটিয়ায় করে যাচ্ছে, দুটো হাত খোলা রয়েছে। মানুষকে বোঝাতে চাই, এই মানুষটা তোমরা শোনো, আমি এই দুনিয়ার বুকে রাজা হয়ে রাজত্ব করে আমি খালি হাতে এসেছি, আমি খালি হাতে যাচ্ছি। তোমরা এই দুনিয়ার বুকে বেশি অহংকার করো না, অহংকারে কিন্তু পতন হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সেই বাদশা সেকেন্দার কি বলছে আরো মন আকর্ষণ করুন এবং বোঝার চেষ্টা করুন। পূজা বলে শোনো, এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো, সবাই জানে যেন। কবি বলছে, পূজা বলে শোনো, এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো, সবাই জানে যেন, বাদশা বলে শোনো, সবাই জানে যেন। প্রজা বলে শোনো, এমন ওসিয়ত কেন, প্রজা বলে শোনো, এমন ওসিয়ত কেন, বাদশা বলে শোনো, সবাই জানে যেন, বাদশা বলে শোনো, সবাই জানে যেন। খালি খালি এসেছি আমি, খালি খালি যাব আমি। আমরা যখন মায়ের গর্ভ থেকে আমরা এসেছিলাম, আমরা কিছু নিয়ে এসেছিলাম?
হাতে কি একটা সোনার টুকরো কিছু নিয়ে আসিনি, নেড়ু, আমরা নেড়ু। খালি হাতে এসেছি, নেড়ো নিয়ে এসেছিলাম নাকি? নেড়ো নিয়ে এসেছিলাম নাকি আমার ইমদাদুল ভাই বলছে। তো আমরা মায়ের গর্ভ থেকে যখন এসেছিলাম আমরা খালি হাতে এসেছি, আমাদের কিন্তু খালি হাতে এই গহীন কবরে দিতে হবে। তাই কবি চন্দ্র মাধ্যমে লিখছে, খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাব আমি, খালি হাতে এসেছি আমি, খালি হাতে যাব আমি, কিছু নিতে পারিনি, দেখুক সবাই আমার জমি, কিছু নিতে পারিনি, দেখুক সবাই আমার জমি, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা গাদানা, মোড়ে রবে সুখু সজনা, বাড়ি গাড়ি সোনা গাদানা, মোড়ে রবে সুখু সজনা, জীবনের শেষে ঠিকানা। এই দুনিয়ার বুকে দেখবেন, এই দুনিয়ার বুকে যার একটু অর্থ সম্পদ বেশি হয় তার একটু মনে মনে কিন্তু একটা অহংকার থাকে, ঠিক কিনা ভাই? ভাই ঠিক বলছি তো নাকি? যার একটু অর্থ সম্পদ বেশি থাকে এই দুনিয়ার বুকে একটু অহংকারী হয়, ঠিক কিনা? মনে মনে হয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই অহংকার জিনিসটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই অহংকার জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দীয় না। তো অহংকারে পতন একটা কথাই বলে। তো অহংকার আমরা এই দুনিয়ার বুকে করব না। কবি ছন্দের মাধ্যমে, শেষ ছন্দে অতি মূল্যবান কথা কবি ছন্দের মাধ্যমে লিখছেন, মন আকর্ষণ করো। কেব আর তেরে বাড়াই করোনা দুনিয়ায়, অহংকারের বালাই পড়ে রবে ধরা। কবি বলছে, কেব আর তেরে বাড়াই করোনা দুনিয়ায়, অহংকারের বালাই পড়ে রবে ধরা, অহংকারের বালাই পড়ে রবে ধরা। কেব আর তেরে বাড়াই করোনা দুনিয়ায়, অহংকারের বালাই পড়ে রবে ধরা, অহংকারের বালাই পড়ে রবে ধরা। আমাদের এই সোনার এত সুন্দর করে আমরা মায়া মহব্বত করি, আমরা এই সুন্দর শরীরটাকে কত সুন্দর ভাবে আমরা যখন গোসল করি তখন কত সুন্দর সুন্দর সব সাবান মাখি, ঠিক কিনা? খুব দামি দামি সাবান মাখি, কিন্তু ডাব, হ্যাঁ ডাব সাবান নাকি? হারমোনিয়াম ইত্যাদি ইত্যাদি। আমার নিম সাবান, নিম সাবান। তো যাই হোক, বাদ দাও। বাদ দাও। তো যাই হোক, আমরা এই শরীরটাকে এত সুন্দরভাবে যত্ন করে রাখি, এই শরীরটা কিন্তু ওই মাটি একদিন আমাদেরকে কুড়ে করে খাবে, ঠিক কিনা? তাই না? তাই কবি ছন্দের মাধ্যমে লিখছে, সোনারে দেব কাকে কুড়ে খাবে মাটির জমি, সোনারে দেব কাকে কুড়ে খাবে মাটির জমি, ইচ্ছে খাবে দোতে গাতারে, সম্মান নাল তুমি, ইচ্ছে খাবে দোতে গাতারে, সম্মান নাল তুমি, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা গাদানা, পড়ে রবে সুখু সজনা, বাড়ি গাড়ি সোনা গাদানা, পড়ে রবে সুখু সজনা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, জীবনের শেষে ঠিকানা হবে রে কবরখানা, বাড়ি গাড়ি সোনা গাদানা, পড়ে রবে সুখু সজনা, বাড়ি গাড়ি সোনা গাদানা, পড়ে রবে সুখু সজনা, জীবনের শেষে